আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। গাইজ পিছে আপনারা দেখতে পাররা এই মুহূর্তে আমরা ছিলাম কি পুরান একটা জায়গার মাঝে, মানে খুবই পুরান, যেটার বয়স অনেক বছর হইতে পারে, যদি আমি শিওর জানি না। বর্তমানে আমি আসছিলাম গিয়া জৈন্তাপুর বাজারও আছি আর কি বর্তমানে। আর আজকের ব্লগের মাঝে দেখতে পারবা জৈন্তাপুরের ঐতিহ্যবাহী সুন্দর কিছু প্লেস ট্রাই করবো সব কিছু তুলিয়া ধরার। বাট আমি জানি আমার একদিনে একজনের পক্ষে কোনোভাবে পসিবল নাই যে পুরো একটা এরিয়ারে একলগে তুলিয়া ধরা এক ভিডিওর মাঝে, বিকজ ভিডিওটাও বেশি লম্বা হয়ে যাব। তো বর্তমানে আমরা আসছিলাম গিয়া কোন জায়গাতে আছি শুভ ভাই, তুমি একটু খান্দা দাও, পাশে আছো। আর লগে আছে বন্ধু মান্না। বন্ধু তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। বেশি না কম? খুব বেশি। খুব বেশি নি? আজকে হাফ প্যান্ট কিনতে কেনতে? একটু বাদে শর্ট প্যান্টও কিনদিয়া বাইরিতাম বাড়ি গরমে। গরম মারাত্মক লেভেলের গরম। তো শুভ ভাই হোসেন কি খবর তোমার? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফ ওয়েন ইউ আর ওয়াচিং জনিস ব্লগ। আচ্ছা ওকে, ব্লগ আইছি। আর এখন আমরা যে জায়গাটা আছি, জায়গাটার নাম কিটা? এখন যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হচ্ছে ইরা দেবী মিলনায়তন। আচ্ছা, এই জায়গা কিটা ইরা দেবী যে কোন রানী আসলে মেবি না? রানী কোন রাজা আসলে আনতে? রাজা তো আসলে লাগে তো রানী। আচ্ছা ঠিক আছে। তো লগে আছেন আর অনেকে ওই জায়গার মাঝে লগে আছেন আমরা জামিল ভাই, লগে আছেন আমার ও ভাই। ভাইয়ের নামটা কিটা? শান্ত। আমরা শান্ত ভাই আছেন, লগে আছেন লাগে বন্ধু মান্নাইট ভাই, আমরা রানা ভাই, আমরা মুল্লা ভাই। তো চলো আমরা এখন যাই সামনে দিয়া গিয়া দেখি আসলে মূলত এই জায়গা কিতা কিতা আছে, কিতা কিতা হইতো, কোন জায়গা কিতা হইতো জানি আমি। সামনে কোন জায়গা বলে করতো না ভালো হইতো বিচারার পরে আল্লাহ বাঁচাইছেন, এই যুগ জন্ম হয়েছেন আমরা। তো যাই হোক, বর্তমানে আমরা ছিলাম গিয়া এই জায়গা হইল গিয়া কিতা জয়ন্তিয়া রাজ্যের ঐতিহ্য সংরক্ষণ সংস্থা। আচ্ছা যাই হোক, এই জায়গার মাঝে বিচার হইতো আপনারা দেখতে পাররা এই রুমের ভিতরে। এন্ড ও জায়গার বিচারও আমাদের যারা আসামি হইতো তারা রইল গিয়া নিচে আপনারা দুইটা কুয়ার মতন দেখতে পাররা। সো ও জায়গাত নিয়ে করতো না হাঁটো হইতো অনেক কল্লা উল্লা তুই তেয়ার বাইনি একটু তোর মাথা অন্য রাখবো আর কল্লা কাটিয়া নিয়ে অন্য নিয়ে না না রে ভাই, আমি কিছু না বিচার ভর হইব। ও জায়গা তুই লগিয়া করতো না হাঁটো হইতো। আমি দেখাই কি লাগান খাতো তোমার তারও নুতা বই গেলে করি বই গেছে 5000 টাকা দিছি মোবাইল ঠিক করা লাগে, মোবাইলও নাই, টাকাও নাই। তো ও জায়গা তুই লগিয়া মাথা রাখিয়া মাথা খাটো হইতো। আর দেন ও জায়গাত গিয়া মাথা গুনটা ফালানি হইতো আর কি। ও জায়গাতে অনেক মানুষের মাথা আছে, যদিও এখন দেখা যান না, এক সময় আসলো আর কি। তো যাই হোক, আগুন জ্বালানি ভিউয়ার্স আমরা দেখাইতাম চাই না। তো যাই হোক, এখন আমরা লগিয়া জৈন্তার ইরা দেবীর ইয়র থেকে বার হইমু। বাড়িয়া যাই আমি জৈন্তা হিল রিসোর্ট। দেন স্টেপ বাই স্টেপ এক জায়গা থেকে এক জায়গায় আমরা যাওয়া হইব, মানে একটার পরে একটা জায়গাত। সো খুবই বেশি গরম, অবস্থা পুরা খারাপ। চলকে তো পুরা ভিডিওটা এনজয় করো। আর যারা ক্লিক করে দিয়েছেন টাচ করিয়া পেজটা ফলো করবা। সো আইউকা যাই। বর্তমানে আমরা আসছিলাম গিয়া জৈন্তা হিল রিসোর্ট। আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারা হিল রিসোর্টের ভিউটা। আর এটা লোক অস্থির একটা রিসোর্ট, যেটা আপনারা হয়তো আমার পূর্বের ব্লগে দেখছেন, আস্তান অফিসিয়াল ইউটিউব চ্যানেলও দেখছেন, তারা লইয়া আমি অন্য আসছিলাম। আর এটা সব থেকে বেস্ট জিনিসটা এটা গাই জানেনি, যখন রাতকে বা একবারে বোরোর টাইমে যখন আপনারা আইবা দেখো এই পুরাটা পাহাড় হইল কিন্তু ইন্ডিয়া, জানি না দেখা যায় আর কি জান না, পুরাটা পাহাড় হইল ইন্ডিয়া। আর প্রত্যেকটা কোনো এখানে অলরেডি ঝর্ণা আছে, যে ঝর্ণার থেকে ফানি পড়ে গাইছে। ই বারিন্দার থেকে আপনারা যদি এই বারিন্দার থাকিয়া এই জায়গাটা ফিল করতে পারেন, মানে এগুলো আমি ইলান মাতিয়ে বুঝাইতে পারতাম না, অত অস্থির লাগে। আর আমি এই রিসোর্টে ইয়া থাকছি, যার কারণে আমি তার ফিল জানি যে এই রিসোর্টও কিলান লাগে। রিসোর্টের ভিতর কিতা অবস্থা বা কিলান একটা আমি আপনার কাছে তুলিয়া ধরা যাইলাম না। যতটুকু আমি সম্ভব, আমি যতটুকু সার্ভিস পাইছি খুব ভালো সার্ভিসও পাইছি। এখন যার একটা চয়েস আছে, প্রিমিয়ামনেস একটা চয়েস আছে, একটা আমি আপনার কাছে শেয়ার করলাম না। বাট এই রিসোর্ট থেকে যে ফিলটা পাইবা আপনারা সুজি দৌকা ডাইরেক্ট বারিন্দার থেকে ডাইরেক্ট হইল গিয়ে ইন্ডিয়া। এই ফুটাটা হইল গিয়া ইন্ডিয়ার পাহাড়, ফুটাটা হইল গিয়া ইন্ডিয়ার ঝর্ণা দেখা যায়। প্রত্যেকটা কোন এখানে একটা দুইটা তিনটা লান আছে, কিন্তু এখন দেখলাম ফানি নাই। এখন বুঝুক আমার গলাত ফানি থাকবো নি, এই রইদোর মাঝে ঝর্ণাত ফানি নাই, আমার গলাত খেমনে ফানি থাকবো ভাই, খেমনে আমি মাতমু এটা আমি নিজেও জানি না। লাস্ট হাউস বাংলাদেশ, লাস্ট হাউস দেখতে পারা লেখা। আর এটা লেগে পুরা ইন্ডিয়ার পাহাড়, এই জায়গা থেকে খুব ঝর্ণা দেখা যায়। আর অক্টো হইল গিয়া রিসোর্টর সামনে লগে মেইন রোড, আর রিসোর্ট থেকে মেইন রোডে ডাইরেক্ট জাফলং যাওয়া যায়। ইনই লগিয়া বোয়ার জায়গা আছে, ইনর নিচে মানুষ ফ্যামিলি লই আইলে বইন। আর আরেকটা জিনিস হইল গিয়া এগুন তো মনে হয় দোলনা নানি, এগুন তো হইল গিয়া আপনারা দোলনা টোলনা আছে, স্লিপার আছে। তার বাদে সব থেকে বড় তাহলে বারবিকিউ করিয়ে খাওয়া যায়, একটা সব থেকে মোস্ট মজার একটা জিনিস। এখন আসলে আমরা রিসোর্টের সামনে একবারে লাস্ট কোনাত আর কি একটা প্লেস আছে, যে প্লেসে দিয়া
নিচে দিয়ে সিঁড়ি গেছে জানি না, সিঁড়িটা হয়ে গেছে মেবি অন্য শেষ। আর এর এই সাইডে যাওয়া দিত না, কারণটা লগিয়ে আপনারা জানেন এই সাইডটা ইন্ডিয়াত পড়ছে। আর ইন্ডিয়াত গিয়ে আমরা তো পাসপোর্ট ছাড়া ঢুকা যাইতো না। আপনারা ভাই বিডিআরে পাবজির লাগান নাইলে, বিডিআর না বাকি তা বিএসএফ এ তোমার পাবজির লাগান নাইলে ও কিতা ফ্রি ফায়ার লাগান গুল্লি মারিয়া মাথা টাথা সব উড়াই লিব, বাদে আর ব্লগ দৌড়া মানুষ হইতো না। সব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কার যারা যারা ধৈর্য ধরিয়া ভিডিওটা অত সময় দেখছেন তারা তো অনেক ধৈর্যশীল ব্যক্তি, আমি জানি আপনারা জীবনে অনেক বড় হইতে পারবা। আর অবশ্যই অবশ্যই পেজটা ফলো করুক, কমেন্ট করুক, বেশি বেশি লাইক দুক, শেয়ার করুক, মেনশনও করুক, কোনো সমস্যা নাই। সো আমরা এখন রিসোর্ট থেকে বাড়ি যাই, বাড়িয়া শ্রীপুর চা বাগানে যাই, চা বাগানে যাওয়ার পরে দেখো। সো গাইজ নাও আমরা আসছিলাম গিয়া দা ওয়ার জয়ন্তা রিসোর্ট এন্ড পার্কও, যেটা হইলো গিয়া নতুন হইছে এই সাইডের মাঝে। এন্ড খুবই সুন্দর একটা রিসোর্ট, আমার কাছে খুবই ভালো লাগছে। দেখো আপনারা একটু লগে আউকা বন্ধু, তুমি একটু লগে আও, দেখা যায় কি একটু রিসোর্ট না কিন্তু ইগো পার্ক। তো গাইস আপনারা দেখতে পারেন রাস্তা রাস্তা আমরা রিসোর্টটা দিতে দিলাম, যদিও বা শ্রীপুর আগে যাওয়ার কথা আসলো, বাট আগে হয় এটা যখন পড়ছে আর নতুন একটা জিনিস। তো এখানে আমরা দোকানে উচিত এই সাইডে আসলে যা দুম না দেখতে পারবা। আর ইন্টার এই সাইডে এখন বর্তমানে কয়েকটা রিসোর্ট হয়ে গেছে। আর এই সাইডে আসলে রিসোর্ট একটা দরকার, ওই জাফলং তার বাদে জয়ন্তার আরো অনেক অনেক প্লেস আছে যেগুলো মানুষ দেখার লাগে। আজকের ব্লগে যেহেতু সব কিছু একলগে ঢুকাইতাম চাইলাম, যার কারণে আমি আসলে বিস্তারিত যে কোনটা কত টাকার রুম কিতা কিতা আসলে এক্সপ্লেন করলাম না, আপনারা আইবা। আর নেক্সটে রিকোয়েস্ট তাহলে অবশ্যই আমি টাইপের ভিডিও করবো। আমার কাছে খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা প্লেসও, খুবই মানে মনোমুগ্ধকর একটা জায়গা, খুবই ভালো লাগছে। জীবনে একবার হইলো আইম আইয়া তাকমো ইনশাল্লাহ, ট্রাই করবো। আমার কোনো গেস্ট যদি আইন ইনশাল্লাহ, এখন টার্গেট আছে আমি আমরা অটার ঢুকাইবো অগুত লই আইম, বিকজ আলাদা একটা ফিল নিতে হবে আমাদের। আমার একটা বিল্ডিং এটা এখনো ওর আবো হইছে না, তো উদ্বোধন হয়তো শুন হয়ে যাব। উদ্বোধন কেমন পরে হইব? হয়ে গেছে নি? আচ্ছা উদ্বোধন হয়ে গেছে। সো আপনারা যদি চাইন এই জায়গাতে থাকতা বা রিসোর্টও রুম নিতা, অবশ্যই অবশ্যই নিতে পারেন রুম। আর একটা ফোর্স লাগে জয়ন্তা রিসোর্টে যাওয়ার আগে আপনারা পাইবা ডাইন সাইডে। সো রিকোয়েস্ট রইল আইবা, ভিজিট করবা আর ঘুরিয়া যাইবা। সো আমরা এখন মতেই বার হয়ে যাই আর শ্রীপুর চা বাগানে গিয়া দেখো। এই মুহূর্তে আমরা আসলাম গিয়া শ্রীপুর চা বাগান। স্ক্রিনের মাঝে বসে বসে ভিডিওটা দেখতে পারা, এই জায়গাতে আবার ফিল্টার হইল গিয়া ঠিক আসরের পরে একটু ঠান্ডা হওয়ার পরে সব সাইডে লগে চা বাগান। আর এই আসছে একটা ড্রোন নাই এখন, যে সময় ইনশাল্লাহ সবগুলো উপরে থাকি দেখাইম যাতে সুন্দরভাবে দেখতে পারেন। আর আজকে যেটা প্লেসে যাইলাম তার যদি আমি একটারে যদি সুন্দরভাবে বিশ্লেষণ করি, এক একটা জায়গাত কিন্তু এক একটা ব্লগ করা যাইব। আজকে গেছি মনে হলে রিসোর্ট একটা করা যাইতো, রিসোর্ট লইয়া রিসোর্টের দাম লইয়া এই লইয়া সেই লইয়া করা যাইতো, জয়ন্তা রিসোর্টও করা যাইতো। মানে প্রতিটা প্লেসে একটা করতে পারতাম, বাট আমি যেহেতু এক ব্লগও সব হারাইতাম চাইলাম, যার কারণে লগিয়া একটু শর্ট শর্ট করিয়া করলাম, সবকিছু বিস্তারিত মাত্রাম না। তো একটু লগিয়া পুরো রাস্তার সাইডে পড়ছে, আপনারা জাফলং যাওয়ার পথে পাইবা লগিয়া শ্রীপুর চা বাগান। সো অবশ্যই অবশ্যই যাওয়ার আগে একবার ট্রাই করবা এই জায়গা উঠিয়া একটু ফিল লইয়া যাওয়ার, বা যাওয়ার সময় ওটার দোকানে রইতে থাকবো। আমি জানি যাইতে সবেও 2টা-3টার সময় যায়। তো অবশ্যই অবশ্যই আপনারা আওয়ার সময় জাফলং থেকে আওয়ার সময় শ্রীপুর চা বাগানে উঠবা। উঠলে আপনারা মানে একটা মানে প্রকৃতির যে একটা ফিল আছে, যে মজাটা আছে, যে বাতাসটা আছে, এই বাতাসটা পাইবা। বিশেষ করে সিলেটের বারে যারা আসেন, সিলেটের ভিতরে তো চা বাগানের অভাব নাই। আমরা যারা যারা সিলেট থাকি তার কাছে নতুন কিচ্ছু নাই, বাট তার বাদেও হইম যদি বাইদি আইন অবশ্যই অবশ্যই উঠিয়া যাইবা, দেখিয়া যাইবা। বর্তমানে আমি আসছিলাম গিয়া জয়ন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আর উচ্চ বিদ্যালয়ের ভিতরে একটা আসলে গিয়ে লামনি গ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমরা উচ্চ বিদ্যালয় যেহেতু আইসি, সেহেতু আমরা ভিতরটায় ঘুরিয়া ঘুরিয়া যাই। বিকজ আমার অনেক ভিউয়ার্স আছে যারা এই স্কুলও পড়ে, আর অনেক বড় বড় ভাই হল আছে অনেক বড় বড় জায়গা এই স্কুল থেকে পড়িয়া গিয়া মানে পৌঁছাইছো নি। আসলে গরম মারাত্মক লেভেল আজকে বেশি হয়ে গেছে। তো গাইস যাই হোক, সো এই জায়গাটা গিয়া অনেকেও পড়ি অনেক বড় বড় বালা বালা অবস্থানে যাইতে পারছেন। আর এটা লাগে একটা ঐতিহ্যবাহী এই স্কুল। আর একটু আগে মাত্র ছুটি হয়েছে, এমন টাইমে এসে ছুটি হয়েছে, পরে কত সময় বইলাম, সব মানুষ গেল, দেন আইয়া ঢুকলাম। আপনারা দেখতে পাররা ইনোর মাঝে বিল্ডিং সকল আছে। দেখি আমার একটা ছোট ভাই শুভ দেখি আসেন, দৌড়িয়াও দৌড়িয়াও দৌড়িয়াও। তো শুভরে হালকা পাতলা জিকে আইমো, তাই স্কুলের স্টুডেন্ট ক্লাস হইল গিয়া স্কাউটর লাগে আজকে মেবি একটু ইয়ত মানে ক্লাসের ভিতরে। তো হোসেন ভাই স্কুল সম্পর্কে স্কুলের পরীক্ষার রেজাল্ট কিলা না বা রেজাল্ট তো ভাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তার মধ্যে একটাও সরকারি স্কুল, আর আমরা স্কুলের রেজাল্ট সবসময় আলহামদুলিল্লাহ সবার থেকেও ভালো থাকে। আর আমরা স্কুলটা প্রায় অনেক পুরানা, প্রায় 150 বছরের উপরে আমরা স্কুলের তো যাই হোক এই জায়গা থেকে পড়িয়া অনেকেও অনেক বড় বড় অবস্থান ভালো ভালো অবস্থান যাইতে পারছেন। যদিও বা আমি যেটা তাত পড়ছি, মান্না বন্ধু তুমি একটু ঠান্ডা দাও, আমি যেটা তাত পড়ছি খুবই নামি দামি স্কুল কলেজে পড়ছি, ভার্সিটিতে পড়লাম।
তা আমার দ্বারা কোনো বড় বড় অবস্থানে যাওয়া হয়েছে না। আমি এলাম গিয়া কলঙ্ক হওয়া যায়, মান্নাও কলঙ্ক হওয়া যায়, আমরা বড় হইয়া কিছু করতে পারছি না, পড়ালেখা করতে করতে আমরা কলঙ্কিত দাগ লাগাই। কিন্তু আমার ছোট বোন পড়ে স্কুলত, তো তাই ফ্রেন্ডেরটা উঠে বালা করি ফরো, আমার তারা গার্ডিয়ানে বা সারে হইতা বালা মোটিভেশনাল স্পিকার হইয়া বালা করি ফরো, বড় হইয়া কিছু হই যায়, উঠে পড়ালেখা করি তো জনি ভাই লাগান ব্লগ করবো, ভাই ব্লগ করিয়া কোনো বাদ হইতা কিচ্ছু নাই। তা উদাও খালি মানে টাইম পাস করলাম, পড়ার লেখা তাকে মনোযোগ দেওয়া লাগবে, পরে হইলে কি লাগবে, করতে পারলে তুমি বড় কিছু হইতে পারবা, ইউটিউবার হইতে পারবা। সো গাইস আপনারা এখন স্ক্রিনে দেখতে পাররা জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, এই উচ্চ বিদ্যালয় লাগে জৈন্তাপুরের যত বইনগল আছেন তাই জানি এই জায়গায় পড়ালেখা করেন। আর অনেকেও আছে, অনেক ফ্যামিলির থেকেও চাইন যে ফুরিরে কোনো মানে বয়েজ স্কুলের লাগে, মানে যেটা আছে নর্মাল উচ্চ বিদ্যালয় পয়েন্ট ফুরিন, এখানে অনেকেও চাইন না দেওয়ার লাগে, অনেকেও চাইন দেওয়ার লাগে। সো এখন যে একটা স্ক্রিনের মাঝে আপনারা দেখতে পাররা, এটা অবশ্যই এই সাইডের মাঝে একটা বালা বালিকা উচ্চ বিদ্যালয়। তো যারা যারা পড়ালেখা কররা আর কি, আর যারা যারা ভিডিওটা দেখরা এই কলেজে মানে স্কুলে পড়ালেখা করেন, বই নকল পুরা দূরা শেয়ার দিবে, শেয়ার ছাড়া কিচ্ছু হইতো না। তো কষ্ট করিয়া আইসি যাইতাম আসলাম রাজার বাড়ি, না গিয়া আইরাম কই তোমার তানোর কলেজটারে আমি দেখিয়ে যাই। আর ফিসে আছে লগিয়া এটার হয় লগিয়া ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ। সো ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ স্ক্রিনের মাঝে আপনারা দেখতে পাররা। এই কলেজ হইল গিয়া যারা উচ্চ বিদ্যালয়ে পাস করেন, এর মাঝে ম্যাক্সিমাম যারা আছেন হইল গিয়া কলেজে পড়তে চাইন, আবার বালিকার থাকতে চাইন, এই সাইডের মাঝে এটা লগে বেস্ট একটা কলেজ সরকারি। সো যারা যারা এই জায়গা তো পড়েন তারাও হইমু যে একটা শেয়ার, মানে দিন শেষে শেয়ার আর কমেন্ট আর লাইক ছাড়া আর ফলো ছাড়া কিছু চাওয়ার নাই। আপনারা তো দিরাম গালি কষ্ট করলাম, দিরাম আপনারা কিছু দুঃখ, এখন আপনারা ছাড়া আমরা কিচ্ছু নাই, আপনারা ছাড়া আমরা সপ্তাহ করা বৃতা। আশা করলাম এই ভিডিও উড়া দুরা শেয়ার হইব। আপনারা যারা যারা এই কলেজ বা এই সরকারি কলেজও পড়রা তারা অবশ্যই শেয়ার করবা। দেখতাম চাই জৈন্তার মানুষে আমার ভিডিওটা কেমনে শেয়ার করে, কেমন শেয়ার করে। আর আপনারা যদি চাইন আপনারা সুন্দর জায়গাগুলো মানুষে চিনতো, তাইলে আপনারও একটা দায়িত্ব আছে যে আপনার ভিডিওটা শেয়ার করবা, মেনশন করবা, কমেন্ট করবা। যখন আমরা ইনতে কি যাই গিয়া কোন সময় দেয় কইরাম রাজার বাড়ি যাইতাম ফতে খাইলে একটা সো দেখানিত লাগি যাই। তো এখন আমরা যাইম লাগি রাজার বাড়ি। আমরা আসলে রাজার বাড়ি আইছি, রাজার নাম মেবি আসলো গড় গোবিন্দ না গীতা, আমি এক্স্যাক্টলি জানি না, আপনারা বুঝতে পারছেন। সো ও জায়গাতে একটা স্টোরি আসলো, এই জায়গাত নাই বারে আর কি আমরা ক্লিপটা লইছিলাম যেন আজানোর লগে লগে নিয়ে ভাঙ্গিয়া পড়ছি। তো আজানোর লগে লগে ভাঙ্গিয়া পড়ছিল, মিস করছি জিনিসটা দেখাইতাম বা কইতাম, ভুল হয়ে গেছে। আর এই জায়গাত ও দেখা যায় রাস্তার কিছু অংশ আছে, স্ক্রিনও দেখতে পারবে একটা ছোট মন্দির আছে, আর আরো জিনিস আসলো যে তা ভাঙ্গিয়া ফালানি হয়ে গেছে, যার কারণে দেখানোর কিছু নাই। একটা মাদ্রাসা আছে এখন বর্তমানে সাইডে, আর আইনও কিছু নাই। আসলে আমি ভাবছিলাম রাজার বাড়িতে মনে হয় বাড়ি উড়ে তারপর বিশাল প্রাসাদ উৎসব দেখবো, তো আসলে এলাম কিচ্ছু হয়েছে না। তো আমরা থেকে বারোইয়া যাই দেখি নেক্সট হয়ে যাওয়া যায়। চলো, বর্তমানে আমরা আছি লাগে সাইট্রাস গবেষণা কেন্দ্র, এটা পড়ছে জৈন্তাপুর। আর এটার ভিতর খুবই বেশি সুন্দর, একটা সাইডে দেওয়া ফুল আছে। আর সবথেকে বড় বিষয় লাগে মান্না বন্ধু তুমি কোথা থেকে আসো, ভ্যারাইটিস ধরনের ফুল আছে, ভ্যারাইটিস ধরনের গাছ আছে, মানে এগুলো মেবি গাছ টাছ লইয়া গবেষণা হয় যতটুকু সম্ভব, না গাছ টাছ লইয়া গবেষণা হয়। আপনারা কিছু দেখতে পারেন ভিন্ন ভিন্ন জাতর লেবু গাছ আছে, মেবি বাতাবি লেবু, এই লেবু সেই লেবু সাত করা, মানে অভাব নাই জিনিসের এই জায়গার ভিতরে। আর একটাই লগি বিকালে জৈন্তার মাঝে আমার কাছে মনে হয় এটা সিকিউর প্লেস, যে জায়গা ফ্যামিলি লইয়া হয়তো আপনারা ইয়া আর কি একটু প্রকৃতির বাতাসটা লইয়া যাইতে পারবা। তো আমরা সামনে যাই। তোমার অবস্থা এলাম ভাই, পেট্রোল কি যায় ভাই, বেশি কি জ্বালা আছে, বেশি লাগছে ভাই, বেশি লাগছে ভাই। আপাতত বন্ধুরা খাইলাই পরে মনে হয়, আচ্ছা খাইলাম পরে, আগে ব্লগ না ব্লগ শেষ করার আগে কিচ্ছু হইতো না, খানি হইতো না, জানি হইতো না, কোনো অনলাইন শাস্তি দিলানি, অনলাইন শাস্তি হইতো আগে আজকে রোজা, আগে আমি তো ভাই খাইছি না, না ভাইও খাইছি না ভাই, না ভাই তুমি পেট্রোল খালি থাকো, তে সামনে রোজা আছে, তোমার অভ্যাসটা হইব, আমি অভ্যাস করিয়া দিলাম। না ভাই এমনিতে লম্বা আর লম্বা হয়ে যাবে, সমস্যা নাই। না ভাই এমনিতে লম্বা আর বেশি লম্বা হয়ে যাবে, কারণটা হইল গিয়া আমরা খুব শুন রোজা মানে অতি সন্নিকট, তো একটু অভ্যাস হওয়ার দরকার আছে। আর মান্না তো ইদানে খাওয়া দাওয়া বাড়াই গেছে, তারা দেখেও লাগে তো ওকে কি মোটা হয়েছে, ফেটে গই গেছে লাগে, হারবার কি আরো যোগাযোগ করবা যদি মোটা হইতে চাই। কিন্তু আমি কান শিওর 100% কিচ্ছু খার শিওর বন্ধু মান্না শিকার হইল ক্যামেরার সামনে। হারবার কি আরো যদি পাঠানটুলা পূর্ব সুবিধার সিলেট আমি জানি তো তুমি গেছো যেন, তোমার লেগে গেছিলাম বন্ধু, না আমি বাইতে গেছি না। তো এরগুলোর ভিতর দিয়ে আমরা চাইছিলাম একটা টিল্লা আসলো, টিল্লার উপরে দিয়ে উঠতাম। তো বন্ধু রান্না উঠে হইরা বন্ধু টিল্লার উপরে এখন উঠিয়া তোমার হইতো না, তুমি জাফলং গিয়া সিঁড়ি বাইতে পারে না। আর ইনর টিল্লার উপরে খিলাম তুমি দেই ভাই, আরে কমলা দেখিয়া বেটা ফেটো লাগি গেছে আমার, এখন আমার অনেক কিছু ফিল হচ্ছে এই গাছগুলা দেখে। গাইস ইন্ন মানে কিচ্ছুর অভাব নাই, কোন জিনিস আপনারা দেখাই দাম, কমলার মাঝে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আছে, ভিন্ন ভিন্ন জিনিস আছে যেটা জীবনে চিনিও না, দেখছিও না, জানিও না। তো যাই আস্তে আস্তে সামনে দিয়ে,
গাছ দেখা যাইব কিন্তু এটা গাছ একটা একটা করে যেখানে লাগলো না একদিনও ব্যাপার আছে না আরো একদিন হইতো হয় ইনো বড় করে লেখা আছে ডাস্টবিন মানে এই জায়গাত ময়লা ফালানি লাগে ময়লা ইতাত ফালাইলে না ওতে তাত ফালাই না আপনারা হয়তো জানি না কয়জনে পড়ালেখা চিনুন চিনলে অবশ্যই জায়গা মতো ফালাইলে অনেক সো গাইস পিছে আপনারা দেখতে পাবেন লাগে 8 নম্বর টিল্লা যে টিল্লা উঠান মতন সামর্থ্য আর শক্তি আমার বডিত বা আমরার বডিত নাই মান্নায় কথার আছে তার থাকতে পারে বাট আমার নাই তো চিন্তা করছিলাম ওর উপরে উঠতাম বাট আমি সরি আছি গাইস আমি ওর উপরে উঠতে পারতাম না তো যাই হোক যারা যারা ভিডিওটা ফলোতে কি লাস্ট পর্যন্ত দেখছেন থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিও করাত অনেক 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 বেশি কষ্ট হয়েছে যার কারণে আমি রিকোয়েস্ট করলাম যে কষ্টর ফলটা যাতে আপনার কাছ থেকে পাই তো আস্তে আস্তে সবার আছে বিদায় লইয়া বারো মু অলরেডি 100টা জান হয়েছে মাত্র সো বাসা যাইতে হইব গিয়া গোসল টোসল করতে হইব ফ্রেশ হইয়া উতুরিম কত সময় পরে উঠে এডিট করতে হইব রাইট আপলোড দিতে হইব বাইরে ভাই অত কষ্ট অত প্যারা এই প্যারা আমি কোথায় রাখবো একটু আমার দিকে দাও তো সো থ্যাংক ইউ সো মাচ আমার মায়ের একটা ভাই জামিল সারাদিন সময় দিছ থ্যাংক ইউ বন্ধু তোমার থ্যাংক ইউ দিতাম তোমার তোর এখানে থ্যাংক ইউ দিতাম রে আর আমার আর ভাই আছে লগা শুভম সো থ্যাংক ইউ সারাদিন সময় দিছ স্কুল বাগা মারিও সময় দিছ যারা যারা ভিডিওটা দেখ রাইফুয়াটা আজকে স্কুল বাগা মারছে 2 ক্লাসও তো ভাইয়া কইনা আমার মায়ের একটা ভাই আছে নাহিদ সো হেরে জাফলং ইন্টার আনাচে কানাচে পাইবা আনাচে কানাচে পাওয়া যায় রে যেন পাইবা আপনি সাপলা বিল গেলে পাইবা জাফলং গেলে পাইবা জইন্টাত গেলে পাইবা ফটোগ্রাফার নাম্বারটা হইলো কুইক 01749854884 সো এই নাম্বারও আপনারা কল দিয়া যদি জাফলং যাওয়ার পরে কোনো গাইডও নিতে পারো না আমার তরফ থেকে আর কি গাইডও লাগান তাই দেখবা যদি ক্লোজ হয় আর যদি ওই লগে আপনারা কেউ ফটো তুলতে চান কম টাকায় তুমি কিন্তু দেন অতখানে এক ফটো করে ইলাম যাব করতে আর না যেহেতু তোমার গেস্ট টাইম আমার ভিডিও দেখে আইও ভাই আমি যথেষ্ট পরিমাণ সম্মান দিয়া দিমু যতটুকু নিজের থেকে হেল্প করা লাগে করমু ভাই অবশ্যই ও নামে কইতাম আসলাম জামিল ভাই কইরা এটা ফ্রি প্রমোশন দাও আচ্ছা কইলো প্রমোশন কি তার প্রমোশন চাও প্রমোশন হইলো গিয়া তো আমার একটা ইউটিউব চ্যানেল নাম কইলো শুভস ব্লগ তো সবাই শুভস ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা তোমার ইউটিউব চ্যানেল নাম কি জামিল ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা তার মাধ্যমে আপনারা দেখতে পারবা জৈন্তাপুর সহ সিলেট সো অবশ্যই সাপোর্ট করবা তারারে সো গাইস দেখতে আজকে ব্লগটা একবারে শেষ তো আপনার লগে আমার দেখাইব নেক্সট কোন ব্লগ নেক্সট কোন জায়গা অত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রাজার বাড়ি চলো